শুধুমাত্র 1 কোটি টাকার লোভে পড়ে তুফানের মতো একটি সিনেমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। আমি তুফান সিনেমার 3 প্রযোজনা প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, শুধুমাত্র 1 কোটি টাকার লোভে পড়ে তুফান সিনেমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। বলছি তুফান সিনেমা ভারতের মুক্তির ব্যাপারে। ভিউয়ার্স, আপনারা জানেন আগামী কুরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা তুফান। এটা পুরনো খবর, কিন্তু নতুন খবর হচ্ছে বাংলাদেশের পাশাপাশি নাকি একই সময়ে ভারত তথা কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের তুফান সিনেমাটি। এখানেই হচ্ছে আমার আপত্তির জায়গা। এখানেই হচ্ছে শুধুমাত্র 1 কোটি টাকার লাভের আশায় পুরো হাঁসটাকেই জবাই করে ফেলা। হাঁস মানে কি বুঝতেছেন না? সব কিছু খুলে বলতেছি। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। শুরুতে আপনাদেরকে একটি হাঁসের গল্প বলতে চাই, তারপর তুফানের ব্যাপারটি ক্লিয়ারভাবে বোঝাবো। হাঁসের গল্পটি না বললে আপনারা কিছুই বুঝবেন না। এক গ্রামে ছিল একজন দরিদ্র কৃষক। সেই দরিদ্র কৃষকের ছিল একটা রাজহাঁস, ডিম দেয় এরকম একটা রাজহাঁস। যথারীতি সে হাঁসটিকে লালন পালন করতে লাগলো এবং মোটামুটি হাঁসটা ভালো বড় হয়েছে, ডিম দেওয়ার মতো অবস্থা হয়েছে তার। রাতের বেলা কৃষক হাঁসটিকে তার যথাযথ স্থানে রেখে কৃষক ঘুমিয়ে যায়। সকালবেলা সে ঘুম থেকে উঠে দেখে সেই রাজহাঁস একটি সোনার ডিম পেড়েছে। যে ডিমটা সে পেড়েছে সেই ডিমটা হচ্ছে সোনার ডিম। ওই কৃষক তো লোভে পড়ে গেল। ওই কৃষক চিন্তা করলো, সোনার ডিম পেড়েছে, নিশ্চয়ই হাঁসের ভিতরে না জানি কত ডিম আছে। সে কি করেছে, সাথে সাথে একটা ছুরি নিয়ে ওই হাঁসটাকে পেট বরাবর কেটে হাঁসটাকে আগে মৃত্যুদণ্ড মারলো। মারার পর তো হাঁসটা মরে গেল। পরে ভিতরে দেখে যে আসলে ডিম কিছুই নেই। বুঝতে পারছেন বিষয়টা? সোনার ডিমের লোভে হাঁসটাকে মাঝখান দিয়ে পেট বরাবর কাটার পর দেখে যে হাঁসের ভিতরে সোনার ডিম নাই। অন্যদিকে হাঁসটাও মরে গেল। যদি হাঁসটা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই প্রতিদিন সে সোনার ডিমটা পেত। অতি লোভে কিন্তু তার তাঁতি নষ্ট হয়েছে। এবার ঠিক সেরকমই ঘটনা ঘটতে চলেছে শাকিব খানের তুফান সিনেমার বেলায়। তুফান সিনেমাটা এমন একটি সিনেমা হয়েছে যা দিয়ে আমরা বাংলাদেশের বাংলা সিনেমার বক্স অফিস তো রেকর্ড ব্রেক করবই, পাশাপাশি ইন্ডাস্ট্রি পরিবর্তনেরও চিন্তা ভাবনা দেখতেছি। এবার সেই সিনেমাকে ঘিরে কলকাতার অনেক ইউটিউবার, অনেক জনগণ বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে, সেটাও গুটি কয়েক। এই উচ্ছ্বাস কিন্তু কলকাতার হাজার হাজার মানুষের না। ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউব যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের পাশাপাশি ওখানকার যারা সাকিবিয়ান আছে, এই উচ্ছ্বাসটা তাদের মধ্যে। আমি তাদের এই উচ্ছ্বাসকে সম্মান জানাচ্ছি, আমি দ্বিমত পোষণ করতেছি না। তবে আমার একটি আপত্তির জায়গা হলো, এই যে তাদের আগ্রহ বা এই যে তারা কথা বলতেছে, এই কথা বলার জন্য হলেও অবশ্যই তুফানকে ভারতে মুক্তি দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশ এবং ভারতে একই দিনে মুক্তি দেওয়ার পক্ষে আমি নই। ওই যে সোনার ডিম পাড়া হাঁসের কথা বলতেছি, এবার হাঁসের কথাটা আপনারা মিলিয়ে নেন। ভারতে যখন ছবিটা মুক্তি দিবেন তখন যেটা হবে, ওই যে সোনার ডিম পাড়া কিছু ইউটিউবার, সোনার ডিম পাড়া কিছু দর্শক ফেসবুকে বিভিন্নভাবে কমেন্ট করে যাচ্ছে। আপনারা মনে করতেছেন ছবিটা ভারতে সাথে সাথে রিলিজ করলে হয়তো বা তারা হুমড়ি খেয়ে হলের মধ্যে যাবে, কিন্তু না, তারা হুমড়ি খেয়ে হলে যাবে না। যদিও যায় একদিন, সাথে সাথেই কিন্তু সিনেমাটা পাইরেসি হয়ে যাবে। যেদিন হলে তারা যাবে সেদিনই কিন্তু কলকাতা থেকে, ভারত থেকে ছবিটা পাইরেসি হবে। ফলে পাইরেসি হলে কি হবে, ওই যে একদিনের কিংবা এক সপ্তাহে যে বিক্রিটা করবেন, সেই বিক্রির বা সেই ব্যবসাটার পরিমাণ হচ্ছে 1 কোটি টাকা। এবার যেটা মির্জা সিনেমা করেছে অঙ্কুশের মির্জা সিনেমাটি সার্বকুলে বক্স অফিস থেকে তুলতে পেরেছে মাত্র 1,11,00,000 টাকা। ধরলাম আমি 1 কোটি টাকা এখানে। তো এই 1 কোটি টাকার বিজনেসের জন্য বাংলাদেশের 41 কোটি টাকা প্রিয়তমা টিকিট বিক্রি করেছে। সেই রেকর্ডকে ব্রেক করে শাকিব খান 100 কোটির স্বপ্ন দেখতেছে। এখন সেই স্বপ্নকে কি শুধু 1 কোটি টাকার জন্য আপনারা ধূলিসাৎ করবেন? এই প্রশ্নটা আমার 3 প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে। যদি ভারতে ছবিটা মুক্তি দিতেই হয়, অন্তত বাংলাদেশের রিলিজের
3 সপ্তাহ পরে আপনারা রিলিজ করেন। প্রথম 3 সপ্তাহ বাংলাদেশে বিজনেসটা ভালোভাবে করেন, তাহলে যেটা হবে বাংলাদেশেও প্রপার বিজনেসটা হবে, পাশাপাশি ভারতের দর্শকদের যদি সত্যিকার অর্থেই তুফান নিয়ে আগ্রহ থাকে তারা ঠিকই 3 সপ্তাহ পরেই দেখবে। আর যদি আগ্রহ না থাকে প্রথম দিন রিলিজ করলেও দেখবে না। আর যদিও বা দেখে 1 সপ্তাহ দেখে, ওই সার্বকুলে 1 কোটি টাকা হয়তোবা বিজনেস হতে পারে, কিন্তু মাঝখান দিয়ে যখন ছবিটা পাইরেসি হবে বাংলাদেশ থেকে কিন্তু তখন আর পাবলিক হলে যাবে না। বাংলাদেশের ব্যাপারটা ভিন্ন। বাংলাদেশে যখন কোনো সিনেমা পাইরেসি হয়ে যায় তখন তারা ওই পাইরেসি কপিটাই দেখে, তখন তারা আর হলে গিয়ে ছবি দেখে না। অন্যদিকে কলকাতার প্রেক্ষাপটটা ভিন্ন, তারা পাইরেসি হওয়ার পাশাপাশি তারা হলেও যায়। আমি ধরে নিলাম পাইরেসি হলো কলকাতা থেকে এবং তারা হলেও গেল, কিন্তু সেখানে বিজনেসটা কত? সেখানে বিজনেসটা সব মিলিয়ে 1 কোটি টাকা। অন্যদিকে ওই 1 কোটি টাকা বিজনেস করার জন্য ছবিটাকে আপনি পাইরেসির মুখে ঠেলে দিলেন, ছবিটা পাইরেসি হয়েও গেল এবং পাইরেসি কপিটা আমরা বাংলাদেশ থেকে বসে বসে দেখলাম, হলে দর্শক শূন্য। বাংলাদেশের হলে হবে দর্শক শূন্য। ফলাফল এই যে আমরা 100 কোটি স্বপ্ন দেখতেছি, 41 কোটি টাকার ব্রেক করে আমরা 100 কোটি স্বপ্ন দেখতেছি, বাংলা সিনেমাকে পরিবর্তনের স্বপ্ন দেখতেছি। সেই স্বপ্নগুলো কিন্তু ওই যে সোনার ডিম পাড়া হাঁসের মতোই অবমৃত্যু হবে। আমি হয়তো বা কথাগুলো আরও ভালোভাবে বুঝিয়ে বলতে পারতাম, বাট আমি আমার রাগ কন্ট্রোল করতে পারতেছি না। যতটুকু সম্ভব, যতটুকু বোঝানো মানে আমার পক্ষে যায় সেটা আমি বোঝাচ্ছি। তারপরও প্রযোজনা প্রতিষ্ঠান আপনাদের সিনেমা আপনারা যদি মনে করেন নিজের পায়ে নিজে কুড়াল মারবেন সেটাও আপনাদের ব্যাপার। আপনারা যদি মনে করেন যে তুফান ভারতে একই দিনে মুক্তি দিবেন সেটাও আপনাদের ব্যাপার, বা যা ইচ্ছা আপনারা করতে পারেন, যেহেতু সিনেমা আপনাদের। কিন্তু একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে অন্তত আমি এই রিকোয়েস্টটা করতে পারি, এই মুহূর্তে ছবিটা একই দিনে বাংলাদেশের পাশাপাশি ভারতে রিলিজ করা উচিত হবে না, না 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 না, এটা কোনোভাবেই উচিত হবে না। এসবিএফ এর কর্ণধারের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি ভেবে দেখবেন। বাংলাদেশে যখন দাপিয়ে ব্যবসা করবে, ওই বাংলাদেশের ব্যবসা থেকে তো আপনাদের যে ইনভেস্টটা উঠে যাবে। কেন শুধু শুধু ভারতে রিলিজ করে একদিনের মাথায় ছবিটা পাইরেসি করবেন আর ছবিটা পাইরেসি করে বাংলাদেশের দর্শকগুলোকে হল বিমুখ করবেন? একটি সিনেমা শুধু একটি সিনেমা না, একটি সিনেমাকে ঘিরে বাংলাদেশের অসংখ্য হল মালিক নতুন দিনের স্বপ্ন দেখে নতুন করে বেঁচে থাকার একটা রাস্তা খুঁজে বেড়ায়। সেই রাস্তাটাকে যদি আপনারা এভাবে বন্ধ করে দেন তাহলে নিশ্চয়ই বিষয়টি ভালো কিছু হবে না। সো যাই হোক ভিউয়ার্স, এরকম একটা আলোচনা চলছে যে সিনেমাটি ভারতে মুক্তি পাবে একই দিনে আগামী জুন মাসে। সো এটার বিপক্ষে আমি। এই ছিল আপাতত আমার অবস্থান। তুফান সিনেমা তুফানের গতিতে এগিয়ে যাবে সেই বিশ্বাস আছে, কিন্তু এই বিশ্বাসটার অপমৃত্যু হোক আমি সেটা চাই না। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার অবস্থান থেকে আমার মন্তব্য। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।